শুধুমাত্র একটি উপকরণ ব্যবহার করে কিন্তু আপনি এই রমজানে বেগুনি 2 থেকে 3 ঘন্টা মুচমুচে রাখতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বেগুনি মুচমুচে রাখার কিছু টিপস। তো প্রথমেই আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি বেগুনি শেপ করে কিন্তু কেটে নিচ্ছি। তো এখন আমি এই বেগুনগুলোকে একটু লবণ পানিতে ভিজিয়ে রাখবো। তো এখন বেসনটা রেডি করে নেব। বেসনগুলো অবশ্যই চেলে নেবেন। আমি কিন্তু 1.5 কাপ বেসন নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে কিছুটা কম চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া, এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আপনারা চাইলে ভাজা মরিচের গুঁড়া দিতে পারেন। তো এখন দিয়ে দিলাম খাবার সোডা। বেগুনের কালারটা যেন ভীষণ সুন্দর আসে, এজন্য আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জর্দা। আরও দিয়ে দিব 1.5 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব 1 চামচ জিরা বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে একটা গোলা তৈরি করে নেব। একেবারে বেশি করে পানি দিতে যাবেন না, এতে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তখন সমস্যা হবে। তাই কিন্তু আস্তে আস্তে পানি দিবেন, এতে কিন্তু আপনি গোলাটা পারফেক্টভাবে করতে পারবেন। তবে পাতলা হয়ে গেলে সমস্যা নেই, আর একটু বেসন দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন। আর যদি মোটা হয়ে যায় তাহলে একটু পানি দিয়ে আপনি গোলাটা পারফেক্ট করে নেবেন। নতুন বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ করবেন। তো দেখুন, আমার বেসনটা কিন্তু গোলা করা হয়ে গিয়েছে। তবে এখানে একটা টিপস, সেটা হলো বেসনটা কিন্তু খুব ভালোভাবে ফিটিয়ে নিতে হবে। যত ভালোভাবে আপনি বেসনটা ফিটিয়ে নেবেন, আপনার বেগুনটা কিন্তু ততই কিচমি মুচমুচে আর ফুলকো হবে। তো দেখুন, ব্যাটারটা আমি কিভাবে রেডি করেছি একটু দেখিয়ে দিচ্ছি। আপনার গোলাটা এমন হবে উপর থেকে ছাড়লে যেন উপর দিকে ফুলে ওঠে এবং সাথে সাথে মিশে যায়। তো এখন আমি এর মধ্যে বেগুন চুবিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে চুবিয়ে কিন্তু আমি ফুটন্ত গরম তেলে ভেজে নিব একেবারে মুচমুচে করে। তো আমি যে একটা জিনিসের কথা বলছিলাম সেটা হলো চালের গুঁড়া। অবশ্যই বেসনের সাথে যদি আপনারা চালের গুঁড়া দিয়ে বেগুনি বানান তাহলে কিন্তু 2-3 ঘন্টা মুচমুচে থাকবে। আর রমজানে কিন্তু আমাদের অনেক সেফট হবে। আমরা কিন্তু তাড়াতাড়ি বানিয়ে আমরা কিন্তু ইবাদত করতে পারবো, আমাদের সমস্যা হবে না, বেগুন ঠান্ডা হয়ে যাবে, এসবের কোনো টেনশন থাকবে না, মুচমুচে থাকবে। তো অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করে বেগুনি বানিয়ে নেবেন, তাহলে দেখতে পারবেন যে কতটা মুচমুচে হয়, বা আপনাদের সময় কিন্তু অনেকটাই বেঁচে যাবে। তো আমি 2টা বেগুনি কিন্তু গরম তেলে দিয়ে অলরেডি অর্ধেকটা ভেজে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমি সবগুলো বেগুনি ভেজে নেবেন। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। বারবার বলে দিচ্ছি, আপনাদের ভালোবাসা কিন্তু আমার অনেক প্রয়োজন। বেগুনি ফুলকো মুচমুচে করার 2টা টিপস আপনাদের বলে দিচ্ছি। একটা হলো অবশ্যই বেসনের সাথে চালের গুঁড়া ব্যবহার করবেন কিছুটা বেশি, তবে বেসন থেকে বেশি না। আর হচ্ছে আপনারা বেসনটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। আমি কিভাবে ফেটিয়ে নিয়েছি একটু লক্ষ্য করে দেখে নেবেন। এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে অনেকক্ষণ। আপনার এই ফেটানোর কারণে কিন্তু আপনার বেগুনিটা ফুলকো হবে, অনেকটা সুন্দর ফুলবে। যারা ভালোভাবে বেসনটা ফেটিয়ে নেন না তাদের বেগুনিগুলো কিন্তু ফুলকো ফুলকো হয় না। রমজান মানেই তো জমজমাট খাওয়া, আর সেই খাওয়া যদি মুখরোচক না হয় তাহলে তো আমাদের রুচিতে আসবে না। এজন্যে আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারবেন খুব সহজেই। বেশি কষ্ট নেই, বেশি উপকরণও দিতে হবে না, বা কোনো ঝামেলা নেই। আমি কিন্তু সবসময় সহজ প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তোমার সবগুলো বেগুনি ভাজা হয়ে গিয়েছে, তো আপনাদের আমি এটা দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। তো দেখুন বেগুনটা কিভাবে ভেঙে গিয়েছে। যদি মুচমুচে না হতো তাহলে কিন্তু এইভাবে ভাঙতো না। আর ফুলকো হয়েছে কেমন, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন। আর হচ্ছে আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আপনারা কি এইভাবে বানাতে পেরেছেন কি না। আসসালামু আলাইকুম, বিদায়।